তোমারে বানাইছে আজরের ছেলে ইব্রাহিম, তোমারে সুসজ্জিত করেছে, সুন্দর করেছে আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম। আর একটা মুসলমানের ইমান যিনি দিয়েছি, একটা মুসলমানের কলবটা যিনি বানাইছে, সুবহানাল্লাহ বলবেন না? একটা মুসলমানের কলবকে যিনি সুসজ্জিত করেছে, একটা মুসলমানের কলবে যিনি ঈমান দান করেছে, উনি আজরের ছেলে ইব্রাহিম নয়, বরং উনি হইল আকাশের মালিক মহান আল্লাহ। এজন্যে কোনো মুসলমান যদি সে তার মর্যাদা না বুঝে, সে তার সম্মান যদি না বুঝে, আল্লাহ পাক তার হাতে এই মুসলমানের দায়িত্ব রাখেন না। মুসলমান বেঈমান। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন কাররামনা আই ফাজ্জালনা, এরে বনি আদম আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা বনি আদম, তোমরা মানুষ, তোমরা মুসলমান। একবার সুবহানাল্লাহ বললে তোমাদের দাম বেড়ে যা, একবার আলহামদুলিল্লাহ বললে তোমাদের মর্যাদা বেড়ে যা, একবার আল্লাহু আকবার বললে তোমাদের মর্যাদা বেড়ে যা। একটা মুসলমানের দামই এত বেশি। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমারে মুসলমান বানান, আমার ছেলেটারে মুসলমান বানান, আমার নাতি নাত করে মুসলমান বানান। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাক। আল্লাহ ওগো রব্বুল আলামিন আমারে মুসলমানের ভিতরে দাখিল করেন, আমার ছেলে ইসমাইল রে মুসলমানের ভিতরে প্রবেশ করায় দেন। আল্লাহ বাবা মুসলমান, ছেলেরে মুসলমান বানান, নাতিরে মুসলমান বানান। এই মুসলমানগুলা কিয়ামতের দিন মুসিবতের ময়দানে এদেরই হিসাব হবে, কোনো বেঈমান কাফেরের হিসাব হবে না, ডাইরেক্ট জাহান্নামে পাঠায়া দিবে। বেঈমানদেরকে আল্লাহ বলবে সরাসরি জাহান্নামে যাও, কাফেরদেরকে আল্লাহ বলবে সরাসরি জাহান্নামে চলে যাও। একমাত্র মুসলমানদেরকে আল্লাহ বলবে দাঁড়াও, তুমি একটু হিসাব দাও, দেও তো হিসাব, কি করেছো, কিভাবে ইনকাম করেছো, কিভাবে খরচ করেছো। এই জন্য একটা মুসলমান সতর্কতার সাথে চলতে হয়, একটা মুসলমান অত্যন্ত অত্যন্ত চিন্তা করে চলতে হয়। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া কবরে আইসো না, কবরে যাইও না। মুসলমান না হইয়া ওই যে কাফনের ভিতরে ঢুকো না। কাফনের ঢুকার আগে মুসলমান হইছো কিনা এটা চিন্তা করো। একটা মুসলমান ভোটার লিস্টে মুসলমান আল্লাহ চাই না। আমাদের সমাজে ভোটার লিস্টে মুসলমান, কিন্তু মুসলমানিত্ব নাই, মুসলমানিত্ব নাই। ভোটার লিস্টে মুসলমান কিন্তু মুসলমানিত্ব নাই। আল্লাহ ভোটার লিস্টের মুসলমান চাইতেছে না, আল্লাহর খাতায় মুসলমান হোক, এটা আল্লাহ চায়। আজকে দেখা যায় মুসলমানের করে জন্ম নিয়া ইংলিশ মিডিয়ামে লেখাপড়া কইরা নবীর বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়। আমি মুসলমান, আমার ভিতরে চুল পরিমাণ লাগে না, চুল পরিমাণ লাগে না। এই জাতীয় মুসলমানের দাম আল্লাহর কাছে নাই, আল্লাহর রসুলের কাছে নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জাতীয় মুসলমান দরকার নাই। যে জাতীয় মুসলমান যে আল্লাহর বিরুদ্ধে কথা বললে তার মাইন্ডে লাগে না, নবীর বিরুদ্ধে কথা বললে তার কলিজার মধ্যে লাগে না, এই জাতীয় মুসলমান দিয়ে কিচ্ছু হবে না। এই জাতীয় মুসলমানের দাম নাই। মুসলমান হও ওই মুসলমান যে মুসলমান আল্লাহু আকবার মুসলমানিত্ব নিয়ে জমিনে থাকে, মুসলমানিত্ব রক্ষা করে, মিথ্যা কথা বলে না, চুরি ডাকাতি করে না, ছিনতাই করে না, দর্শন করে না, নির্যাতন করে না, অপরকে কষ্ট দেয় না,
ইসলামের জন্য নিবেদিত প্রাণ, আল্লাহর কোরআনের জন্য পাগল, আলেম উলামার জন্য পাগল। নবীর বিরুদ্ধে কথা বললে কলিজা আগুন জ্বলে, কলিজা আগুন জ্বলে। ওই আল্লামা আহমদ শফী দর্স তাদরিসে বুখারী শরীফ পড়ায়, কিন্তু যেই মাত্র নাস্তিক ব্লগাররা ওই যে ঢাকার শাহবাগে নবীর বিরুদ্ধে যখন কথা শুরু করে দিয়েছে, নবীকে যখন গালিগুলা শুরু করে দিয়েছে, আল্লামা আহমদ শফী চার দেওয়ালের ভিতরে বসে থাকতে পারে নাই, সহ্য করতে পারে নাই। না বসে থাকতে পারছে তার ছাত্ররা, না বসে থাকছে উনি, তো দেখা যায় যে আল্লাহর রাস্তায় বাহির হয়ে গেছে। তো কেননা আমরা সব সহ্য করতে পারি, আমাকে গালি দাও আমি সহ্য করতে পারি, আমার মা বাবাকে গালি দিল সহ্য করতে পারি, কিন্তু আল্লাহর কসম আমার ঈমান আমার মুসলমানিত্ব বলে আমার নবীকে যদি গালি দাও, আমার আল্লাহরে যদি গালি দাও, আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলো, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম সব সহ্য করতে পারি। নবীর বিরুদ্ধে কথা বললে, নবীরে গালি দিলে আল্লাহর কসম আমি বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। এই হলো মুসলমানিত্ব, এই হলো ঈমানিত্ব, এই হলো ঈমান। এই জন্য আপনাদের কাছে এই কথাই বলা উদ্দেশ্য যে আমরা আমাদের বাচ্চাগুলারে কি করব, আমরা বাচ্চাগুলাকে কি ওই লাইনে দিয়ে দিব, সেকুলার লাইনে, যেই লাইনে বাচ্চাগুলা যাওয়ার পরে নবী কারে করছিনে না, আল্লাহ কারে করছিনে না, ওই লাইন যদি চলতেই থাকে তাইলে এক পর্যায়ে আমি আপনি ওই মুসলমানিত্বহীন হইয়া কবরে যাইতে হবে। ওই আল্লাহ যে বলছে মুসলমান হইয়া কবরে যাও, এটা আর আমার ভিতরে থাকবে না। পরিশেষে আপনাদের কাছে যে হাদিস বলছি, আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে, তার সাথে তার কিয়ামত হবে। আপনার মোহাব্বত যদি সেকুলারদের সাথে হয় তো আপনার কিয়ামত হবে তাদের সাথে। আপনি যদি দুনিয়াতে মুদিকে ভালোবাসেন তো কিয়ামতের দিন মুদির সাথে আপনার হাসর হবে, ওই সূচির সাথে আপনার হাসর হবে। আর আপনার সম্পর্ক যদি অধ্যক্ষ মিজানুর রহমান সাহেবের সাথে হয়, আপনার সম্পর্ক যদি এই যে পাশে বসে রয়েছেন আল্লাহর পাকের ওলি উনার সাথে যদি হয়, আল্লামা মুফতি নজরুল ইসলাম রহমানের সাথে যদি হয়, তাইলে আপনার হাসর হবে তার সাথে, কবর হবে তার সাথে, মিজান হবে তার সাথে, জান্নাত হবে তার সাথে। এই জন্য হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এত সুন্দর কথা কেমনে বলেন, একসাথে তো বুখারী পড়েছি, একসাথে তো মুসলিম পড়েছি, একসাথে আবু দাউদ পড়েছি, নাসাই পড়েছি, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, মাসনবী, মেশকাত, জালালাইন একসাথে পড়লাম, কিন্তু আজকে আপনি কোথায় চলে গেলেন? আপনার কথার মধ্যে এত জাদু, আপনার কথার মধ্যে এত মধু। তু মুজাম্মাল আজ জামালি চিশতি, তু মুকাম্মাল আজ কামালে চিশতি। হে থানবী, এত সুন্দর কামালিয়ত কেমনে হাসিল করেছো? হে থানবী, এত সুন্দর জামালিয়ত তুমি কেমনে হাসিল করেছো? একসাথে লেখাপড়া করেছি, তোমার মর্যাদায় এত উপরে চলে গেল, মানুষ তোমাকে মূল্যায়ন করে, আল্লাহু আকবার বলবেন না? মানুষ তোমাকে ইজ্জত করে, সম্মান করে, আমরা এত পিছনে পড়লাম কেন? উনি জবাব দিলেন, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম। আরে আমি জামালিয়ত হাসিল করেছি আমার শেখ ও মুর্শিদ থেকে, উনার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। আমার শেখ ও মুর্শিদ হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাই, উনার সাথে আমার গভীর সম্পর্ক। আমি কামালিয়ত হাসিল করেছি হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহের কাছ থেকে। মানুষ যখন দুনিয়াতে, আমি তার সাথে সম্পর্ক, জামালও পাইলাম তার কাছ থেকে, কামালও পাইলাম তার কাছ থেকে। দুনিয়াতে যদি জামাল কামাল পাওয়া যায়, কবরে পাওয়া যাবে না কেন? হাসরে পাওয়া যাবে না কেন? এই জন্য মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এত বড় মাদ্রাসা যেখানে আছে, আমি যদি নজরুল ইসলাম রহমানী সাহেবের কাছ থেকে যদি আমি জামালিয়ত নিতে না পারি, কামালিয়ত নিতে না পারি, তা আমি হতবাগা হব, আমি হয়ে যাব হতবাগা, দুর্বাগা হয়ে যাব। এই জন্য আজকের এই কথা থেকে আপনাদের পায়ে ধরে
হাত রেখে বলে গেলাম, এত বড় একজন মুফতি, আমার শাইখের সবচেয়ে কাছের খলিফা, আমার শাইখের সবচেয়ে মেজাজ বুঝনেওয়ালা একজন খলিফা আল্লামা মুফতি নজরুল ইসলাম হাফিজাউল্লাহ, সে এই এলাকায় মেহনত করতেছে। আল্লাহ পাকের ফজল করমে এত বড় বাগান সে সাজাইছে। আসুন তার কাছ থেকে কিছু ইস্তেফাদা নেই, দুনিয়া ধন্য হবে, আখিরাতও ধন্য হবে। বাচ্চা কাচ্চা সব এদিকে দিয়া দেয়, তার পরামর্শ নিয়ে চলি, দুনিয়া ধন্য হবে, আখিরাতও ধন্য হবে। আমরাও ইনশাল্লাহ থানবীর সিলসিলার উজ্জ্বল নক্ষত্র হয়ে যাব, মাদানী সিলসিলার উজ্জ্বল নক্ষত্র হয়ে যাব। আল্লাহ তাআলা এই কথাগুলা প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে, তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, চতুর্থত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াকে আজকের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন।